রেখাপাত্রের কেন্দ্র হিঙ্গলগঞ্জ ক্যাম্পে হঠাৎ করে রহস্য আগুন, আর তাতেই মারা গেলেন একজন বিএসএফ জওয়ান। বিএসএফ ক্যাম্পে পেট্রোল পাম্পে বিধ্বংসী আগুনের জেরে মৃত্যু হলো বিএসএফ কর্মীর। উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আগুন এতটাই ভয়াবহ আকার নিয়েছিল যে শেষ পর্যন্ত প্রাণ বাঁচানো সম্ভব হয়নি ওই কর্মীর। ছবি দেখাচ্ছি আপনাদের। জওয়ানের মৃত্যুর পিছনে নিরাপত্তায় গাফিলতি নাকি অন্য কোনো বিষয় রয়েছে জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ হিঙ্গলগঞ্জের বাঁকড়া বিএসএফ ক্যাম্পের ভিতরে থাকা একটি পেট্রোল পাম্পে আচমকাই আগুন লাগে। ওই পাম্পটি মূলত ক্যাম্পের কর্মীদের ব্যবহারের জন্য নির্দিষ্ট ছিল। ঘটনাস্থলে তখন কর্তব্যরত ছিলেন বিএসএফ জওয়ান জ্যোতিরাম, যার বাড়ি রাজস্থানে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ করে পাম্প এলাকা থেকে ধোঁয়া এবং আগুনের শিখা উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত ভয়াবহ রূপ নেয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন দেখে ছুটে আসেন এবং ক্যাম্পের কর্মীদের সঙ্গে মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রাথমিকভাবে তার নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। শোনাবো অবনী কৃষ্ণ নামে একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য। কি হলো হঠাৎ সকালে এই ক্যাম্পের মধ্যে? 9:30 নাগাদ একটা শব্দ হয়। আমরা বাড়ি থেকে এসে দেখি আগুন লেগে গেছে পেট্রোল পাম্পে, এবং পেট্রোল দিচ্ছিল শুনলাম বিএসএফ জওয়ান ঘরের ভিতর থেকে পেট্রোল দিচ্ছিল বিএসএফ এর জাহাজে। হঠাৎ আগুন ধরে যায় এবং আগুন ধরে গিয়ে বিএসএফ জওয়ান একজন ওর ভিতরে মারা যায়, এবং জলের গাড়ি লেবুখালি থেকে এসে তারা নেওয়ায়, এবং এখানে স্থানীয় লোকজন গ্রামবাসী ছিল এবং বিএসএফের জওয়ান ছিল, সবাই মিলে বালি দিয়ে কিছুটা আগুন আয়ত্তে আসে, তারপরে জল দিয়ে এ করা হয়। পরে এখনো লাশ বের করা হয়নি। ওর ভিতরে একজন আছে বিএসএফ জওয়ান এবং বয়স্ক লোক। 9:30-10টা নাগাদ। এবং এই জওয়ান ছিল ভালো, আমাদের সঙ্গে চেনা পরিচিত, সবার সঙ্গে আলাপ পরিচয় করতো, কথাবার্তা বলতো ভালো। পাম্পে পেট্রোল পাম্পে হঠাৎ আগুন লেগে যায়। সবাই গ্রামবাসী আসে এবং বিএসএফ জওয়ান সবাই মিলে বালি দিয়ে কিছুটা আগুন আয়ত্তে আসে, পরে জলের পাম্প গাড়ি আসে। সুনীল কুমার মণ্ডল নামে অপর স্থানীয় বাসিন্দা, তিনি ঠিক কি বলছেন সেটাও শোনাবো। আমরা খবর পেলাম যে বাগড়া বিএসএফ ক্যাম্পে একটা আগুন ধরে গেছে। কিসে? ওই যে পেট্রোলের যে মেশিন আছে তার থেকে এটা লুজ কানেকশন হয়ে ইলেকট্রিক লাইন সার্কিট হয়ে আগুন ধরে গেছে। তার মধ্যে একটা লোক ছিল, সে পুড়ে গেছে। সুমন মণ্ডল নামে অপর স্থানীয় বাসিন্দার বক্তব্য শুনুন। ওই হয়তো তেল দিচ্ছিল, যা আছে ওর মধ্যে ছিল একজন থাকি, ওই তোমার ওই তেলের লাইনে আগুন লেগে গেছে। হঠাৎ করে আগুন লেগে গেছে, গেলি তোমার ওর মধ্যে তোমার আটকে গেছে, পুরো জ্বলে গেছে। তারপর আমরা এই বালি টালি দিচ্ছি যে একটু কম হলো, এই জলের গাড়ি টাড়ি আসলি তোমার এই এখন আগুন নিয়ন্ত্রণে আইনে এখন লাশ বের করা হবে। একজন ছিল ওখানে লম্বা করে কালো করে লাঠি হাতে ঘুরতো, খুব ভালো লোক। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বসিরহাট দমকল বিভাগে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীদের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে ঘটে যায় বড়সড় বিপর্যয়। দমকলের তৎপরতা সত্ত্বেও জ্যোতিরামকে আর উদ্ধার করা যায়নি। আগুনের ভয়াবহতায় তার দেহ সম্পূর্ণ পুড়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন সহকর্মীরা এবং স্থানীয়রাও গভীর দুঃখ প্রকাশ করেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পেট্রোল পাম্পের ভিতরে কোনো প্রযুক্তিগত ত্রুটি বা অসাবধানতার জেরেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে, যদিও বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পেট্রোল পাম্পের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তের রিপোর্ট সামনে এলে পুরো বিষয় আরও পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। আর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের ঘটনা, এবং রীতিমতো একটা শোরগোল পড়ে যায় সেখানে। স্থানীয়রাও যেমন সেখানে জমা হন, পাশাপাশি বিএসএফ আধিকারিকরা তো ছিলেনই, হিঙ্গলগঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। এবং কিভাবে আগুনে গ্রাসে পেট্রোল পাম্প চলে যায় সেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়।
সম্প্রতি এরকম আরেকটি ঘটনাও সামনে এসেছে। সেটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, প্রশাসনিকভাবেও সংবেদনশীল, আর সাধারণ মানুষের কাছে একেবারে নিরিবিলি একটা জায়গা। এই জায়গাতেই হঠাৎ করে রহস্য মৃত্যু ঘিরে একটা তীব্র চাঞ্চল্য তৈরি হয়। কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান, যিনি দেশের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তিনি নিজেই কি নিরাপদ ছিলেন না? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মুখে মুখে। ঘটনার কেন্দ্র ফলতা থানার দস্তিপুর এলাকা। মৃত জওয়ানের নাম কনক কোচ। তিনি ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশের হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বাড়ি তার অসমে। ঘটনার আগে রাতটা একেবারে সাধারণ। সহকর্মীদের সঙ্গে খাওয়া দাওয়া করেন তিনি, তারপর ঘুম। কিন্তু সেই সাধারণ রাতই পরদিন সকালে পরিণত হলো এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়। সূত্র অনুযায়ী দস্তিপুর হাই স্কুলে আইটিবিপির প্রায় ৮৬ জন জওয়ান অস্থায়ীভাবে অবস্থান করছিলেন। রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে একজন জওয়ান রাতে বাথরুমে যাওয়ার জন্য ওঠেন, আর সেখানেই তিনি দেখেন রক্তাক্ত অবস্থায় বারান্দায় উপুড় হয়ে পড়ে রয়েছেন কনক কোচ। এরপর আর দেরি হয়নি, সহকর্মীরা ছুটে আসেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন তিনি আর নেই। একজন সুস্থ সবল জওয়ান, যিনি কয়েক ঘন্টা আগেও স্বাভাবিক ছিলেন, তিনি হঠাৎ কিভাবে মারা গেলেন? পুলিশের প্রাথমিক ধারণা, সম্ভবত সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ঘটনা ঘটেছে। এই ধরনের পড়ে যাওয়ায় মাথায় গুরুতর চোট লাগতে পারে, যাও মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু প্রশ্নটা এখানে, কেন তিনি রাতে একা বেরিয়েছিলেন? কিভাবে এমন করে পড়লেন যে কিছুই আর কেউ শুনতে পেলেন না? রক্তাক্ত অবস্থায় এতক্ষণ পড়েছিলেন কেন? এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু এখনো পর্যন্ত অজানা। আঘাত কতটা গুরুতর ছিল? কোথায় লেগেছিল কনক কোচের? একজন আইটিবিপির জওয়ান, যিনি দেশের সীমান্তে পাহারা দেন, তিনি নিজে কতটা নিরাপদ ছিলেন? যেখানে ৮৬ জন জওয়ান একসঙ্গে থাকছেন, সেখানে কোনো নজরদারি কেন ছিল না? সিসিটিভি বা কেন ছিল না? নাইট ডিউটি বা পর্যবেক্ষণ ছিল না কেন? এই প্রশ্নগুলোও সামনে এসেছে। ভোটের সময় বা বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন জায়গায় রাখা হয়, স্কুল, কলেজ, অস্থায়ী ক্যাম্পে। কিন্তু এই ব্যবস্থার অনেক সময় কিছু সমস্যা থাকে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে না, পরিকাঠামোর অভাব লক্ষ্য করা যায়, স্বাস্থ্য এবং জরুরি পরিষেবার সীমাবদ্ধতাও লক্ষ্য করা যায়। মানসিক চাপের দিক আরেকটি গুরুত্বপূর্ণ দিক, জওয়ানদের মানসিক চাপ। কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা প্রায়ই পরিবারের থেকে দূরে থাকেন। কঠিন দায়িত্ব তাদের পালন করতে হয়, অনিশ্চিত পরিবেশে তারা কাজ করেন। এই সব মিলিয়ে মানসিক চাপ তৈরি হতে পারে। যদিও এই ঘটনায় সেই দিকটি এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবুও সেটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।